ভগবান শ্রীকৃষ্ণ কংস কারাগারে প্রবেশ করে দেখলেন পিতা বসুদেব, মাতা দৈবকীর হাতে পায়ে লোহার বেড়ি, বুকে পাথর। দাদা, আবার বুক থেকে পাথরটা তুলে দাও, হাতে লোহার শিকলগুলো খুলে দাও। মা, কৃষ্ণ এতদিন পর তোর দুঃখিনী মায়ের কথা মনে পড়ল রে। আরে বাবা কৃষ্ণ, বৃন্দাবনে তুই অগাসুর, বগাসুর, ধেনুকাসুরকে বধ করেছিস, কালীয় নাগ দমন, বিষধ সর্পকে তুই দমন করেছিস, 7 দিন গিরি গোবর্ধন পাহাড়কে তুই বাম কোণের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলি। বাবা, তোর মতো এত বড় বীর ছেলেকে গর্ভে ধরে কারাগারে থাকতে হলো, কাঁদতে হলো। ওরে কৃষ্ণ, সবাই যে তোকে ভগবান বলে রে। ভগবানের মা বাবা কারাগারে, বুকে পাথর, হাতে পায়ে লোহার বেড়ি, কেন বল? কেন কাঁদতে হলো বল কৃষ্ণ? কেন কারাগারে থাকতে হলো? মাগো, কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রের বচন, কাঁদালে কাঁদিতে হয়। কথা কবু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়, শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। কৃষ্ণ, এ তুই কি বলছিস বাবা? আমি কাঁদিয়েছি? আরে বাবা, তুই আমার ছেলে হয়ে এ কথা বলতে পারলি? আমি তো জ্ঞান তো কাউকে কাঁদাইনি, তবে আমায় কেন কাঁদতে হলো? মা, তুমি এই যুগে কাঁদাওনি ঠিকই, কিন্তু মনে করে দেখো মা, ত্রেতা যুগে তুমি কে ছিলে আর আমি কে ছিলাম? মনে করিয়ে দি মা, ত্রেতা যুগে তুমি ছিলে আমার দৈবকী মা, কই মাতা। ত্রেতা যুগে তুমি ছিলে আমার কই মাতা। মাগো, তোমারই কারণে বনে পাঠালো মোর পিতা। ত্রেতা যুগে তুমি ছিলে কই মাতা, তোমারে কারণে বনে পাঠালো মোর পিতা। মাগো, ত্রেতা যুগে তুমি আমার সৎমা কই ছিলে, আমি অযোধ্যার বড় ছেলে রামচন্দ্র। আমার পিতা দশরথ ঘোষণা করলেন অযোধ্যার পরবর্তী রাজা হবে আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র। অযোধ্যার মধ্যে সাড়া পড়ে গেল, সকলের মনে আনন্দ, রাম রাজা হবে, রাম রাজা হবে।
তোমার বাপের ঘর থেকে এসেছিল তোমার দাসী মন্থরা। কি বলেছিল মা তোমার ঘরে গিয়ে? দিদি এত আনন্দ করছো কেন? কিসের এত আনন্দ মন্থরা? বলিস কি রাম রাজা হবে, আনন্দ করব না? রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? তোমার সতীন কৌশল্যা। তুমি তো রাজমাতা হতে পারবে না, তুমি তো সৎমা। তখন রাজমাতা যখন এসে বলবে তোমার সতীন কই কই আমার একটু পাটা টিপে দে তো, এই অপমান সইতে পারবে? এ তুই কি বলছিস মন্থরা? হ্যাঁ, আজ তুমি আনন্দ করছো, সেই আনন্দটা একদিন তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে দিদি। কই কই আহা মন্থরা, বলিস কি? আমি যা বলছি শোনো, উপায় এই সুযোগ। কি সুযোগ? আমি যা বলছি মন দিয়ে শোনো। মহারাজের কাছে দুটো বর পাওনা আছে। হ্যাঁ আছে, মনে করিয়ে দিই। একটা বর কি জন্য পাও না? সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজা দশরথে সর্ব অঙ্গে অস্ত্রের ক্ষত বিক্ষত দেহ, ধনন্তরী এসে বলল চিকিৎসা করা যাবে, আমি যে ঔষধটা তৈরি করে দেব 5 মিনিট অন্তর, মানে এখনকার যে সময় তখনকার দিনে 5 মিনিট অন্তর ওই ক্ষতস্থানে এই ঔষধটা লেপন করতে হবে 1 মাস ধরে। যদি এইভাবে সেবা করা যায় তবে রাজা দশরথ সুস্থ হবে, না হয় রাজা দশরথকে আর বাঁচানো যাবে না। সেদিন এই গুরু দায়িত্বটা তুলে নিয়েছিল এতগুলো রানীর মধ্যে রাজা দশরথের 750 স্ত্রী। তার মধ্যে একমাত্র এগিয়ে এলো কই কই আমি সেবা করব। এত বড় গুরু দায়িত্ব কই কই মাথায় তুলে নিল। 1 মাস ধরে 5 মিনিট অন্তর ক্ষতস্থানে ঔষধ লেপন করে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। 1 মাস ধরে 5 মিনিট অন্তর, মানে ঠিক মতো খাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, ঘুম তো নেই, খাওয়াও নেই। কই কই শুকিয়ে কাঠির মতো হয়ে গেল। কই কই স্বামী, আজকে আমি তোমার জন্য সুস্থ হয়েছি, তোমার জন্য আমি প্রাণে বেঁচেছি। কই কই তুমি আমার কাছে কিছু চেয়ে নাও স্বামী, এটা আমার কর্তব্য, এটা আমার কর্তব্য। আমি কর্তব্য পালন করেছি, তার বিনিময়ে কিছু চাই না। কই কই আমার তো এতগুলো স্ত্রী রয়েছে, কই কেউ তো এগিয়ে এলো না, একমাত্র তুমি। আমার তো কর্তব্য আছে, আমি তোমাকে কিছু দিই। স্বামী আমার কিছু চাই না। কই কই আমার কাছে তোমার একটা বর পাওনা রইল, মনে রেখো। আর একটা বর, রাজা দশরথের ডান হাতের বৃদ্ধ আঙুলে এমন একটা ফোড়া হলো, ধনন্তর এসে বললে এই ফোড়া তখনই ভালো হবে যদি কেউ মুখ দিয়ে দিয়ে রক্তপুঞ্জটা টেনে বের করে সেখানে মুখের লালা লাগাতে পারে, তবে এই ফোড়া ভালো হবে। এই জঘন্য কাজটা তুলে নিয়েছিল কই কই, মুখ দিয়ে দিয়ে টেনে রক্তপুঞ্জটা বের করে সেখানে লালা লাগিয়ে 1 মাসের মধ্যে রাজা দশরথকে সুস্থ করে তুললেন। কই কই আজ আমি দ্বিতীয়বার তোমার জন্য প্রাণ ফিরে পেয়েছি, তুমি কিছু চেয়ে নাও স্বামী। আমি স্বামী সেবা করেছি, বিনিময়ে কিছু চাই না। আমার কাছে তোমার আরেকটি বর পাওনা রইল, 2টো বর দিদি। এই সুযোগে মহারাজের কাছে বর 2টো চেয়ে নাও। কি চাইবো? প্রথম বরটা চাইবে অযোধ্যা রামের বদলে তোমার ছেলে ভরত হবে রাজা, রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। মা, সেদিন তোমার ছেলে ভরতকে রাজা করবার জন্য আমায় তুমি বনবাসে পাঠিয়েছিলে। সেদিন কই কই মায় আমার কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। কই কই মাতা আমার কত কেঁদেছিল, কেঁদে কেঁদে 14 বছর পার হয়ে গেল। সেদিন তুমি আমার মাকে কাঁদিয়েছিলে,
তাই বলি কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো মা শাস্ত্রেরই বচন, শোনো মা গো শাস্ত্রেরই বচন। কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচন বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। আরে বাবা কৃষ্ণ, সেদিন না হয় আমি কাঁদিয়েছিলাম তাই আমায় কাঁদতে হলো, কিন্তু আমার ভাই কংস তার কারাগারে তো জন্ম দিলাম রে বাবা, কিন্তু জন্মের পরে তোকে বুকের দুধ পান করাতে পারলাম না কেন? মা, এও তোমার কর্মের ফল। যখন আমি বনবাসে যাচ্ছিলাম, আমার গর্ভধারিণী মা কৌশল্যা একটি দুধের বাটি হাতে করে এনে শেষ বিদায়কালে একটু দুধ পান করাতে গেল। তুমি কি করেছিলে? দুধের বাটি হাতে করে। আমার কৌশল্যা মা, তুমি দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। দুধের বাটি হাতে নিয়ে কৌশল্যা মা, দুধের বাটি ফেলে দিলে, ভেবে দেখো না। আরে বাবা কৃষ্ণ, এতই যদি আমি দোষ করেছিলাম, তোকে সন্তান রূপে পেলাম কি করে? মা, বনবাসে যখন আমি গেলাম সেদিন তুমি খুব কেঁদেছিলে। আমার ভাই ভরত তখন ছিল না, মামা বাড়িতে ছিল। ভরত ফিরে এসে দেখলো অযোধ্যায় শোকে রোল পড়ে গেছে, সবাই কাঁদছে। একই সবাই কাঁদে কেন? সবার চোখে জল কেন? ছোট্ট ছোট্ট শিশুগুলো কাঁদে, আবার বৃদ্ধা বনিতা কাঁদে। একই অযোধ্যায় শোকের রোল কেন? অন্ধকার নেমে এসেছে কেন? এর জন্য দায়ী হলো তোমার মা কৈকেয়ী। কেন? তোমাকে অযোধ্যা রাজা করতে গিয়ে রাম হেন ধনকে বনবাসে দিয়েছে। মা, এ তুমি কি করেছো মা? আমি তো কোনোদিন রাজা হতে চাইনি, তুমি আমাকে রাজা করবার জন্য আমার দাদাকে বনবাসে দিলে। মা, তুমি মাতৃজাতির কলঙ্ক। মা, তুমি যে ভুলটা করেছো প্রায়শ্চিত্ত করবো আমি। আমি চললাম দাদার কাছে ফিরিয়ে আনতে। দাদা, দাদা, চিত্রকূট পর্বতে। একই ভরত, তুই কাঁদছিস ভাই? চোখে জল। দাদা, তুমি ফিরে চলো, তুমি অযোধ্যায় ফিরে চলো। শ্মশান হয়ে গেছে, সকলে কাঁদছে। তুমি না গেলে বাবাকে বাঁচানো যাবে না, তুমি ফিরে চলো। ভাই ভরত, তুই যা, আমি যে পিতৃশর্ত পালনের জন্য এসেছি, তোকেও যে পিতৃশর্ত পালন করতে হবে। দাদা, আজ তুমি আমায় ফিরিয়ে দিতে পারছো? আমি তোমার ভাই, তো ভাই বলে তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ। আমি যদি তোমার ভক্ত হতাম, বন্ধু হতাম, ফিরিয়ে দিতে পারতে। তোমার পাদুকা দাও, ওই সিংহাসনে আমি বসতে পারবো না। পাদুকা মাথায় করে ফিরে এলেন ভরত অযোধ্যায়। কৈকেয়ী চৈতন্য হলো, কি করেছে আমি এত বড় ভুল। রাম হেন ধনকে আমি বনবাসে দিলাম, আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। রাম যখন 14 বছর পূর্ণ করে অযোধ্যায় ফিরবে, সবার আগে যদি আমার ঘরে এসে আমাকে মা বলে না ডাকে, এই বিষের পাত্র রেখেছি, বিষ খেয়ে আমি প্রাণ বিসর্জন দেব। যদি আমাকে সবার প্রথমে মা বলে ডাকে, এই দুধের বাটি রেখেছি, আমি দুধ পান করাবো। 14 বছর পূর্ণ করে ভগবান রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন, সবার আগে মা কৈকেয়ীর ঘরে গিয়ে মা বলে ডেকেছিলেন, মা। রাম রে,
তুই এসেছিস বাবা? ওরে রাম, তোর মতো ছেলেকে আমি বনবাসে আমি ভুল করেছি, ভুল করেছি। রাম, মা, আমি মা হয়ে আজ তোর কাছে কিছু চাইবো, দিবি বাবা? বল দিবি? বলো মা, তুমি কি চাইছো বলো। তুই এক জন্মের জন্য আমার গর্ভজাত সন্তান হবি। ও মা, বাবা, কিন্তু তোমার গর্ভে এলেও আমি তোমার দুধ পান করতে পারবো না। তুই মাতৃজাতির কলঙ্ক। দুধের দাম তুমি দিতে পারোনি, আমি আরেকজনকে কথা দিয়েছি, তার স্তন দুগ্ধ পান করে বড় হব। মাগো, আমি যে কথা দিয়েছিলাম, কথা রেখেছি, তাই তো আমি তোমার গর্ভে এসেছি। কৃষ্ণ পিতা, তোর মা না হয় কাঁদিয়েছে, কাঁদতে হলো, কিন্তু আমি তো তোর পিতা বসুদেব, আমি তো কাউকে কাঁদাইনি। কেন কারাগারে বাস হলো, কেন কাঁদতে হলো? হে পিতা, ত্রেতা যুগে তুমি আমার পিতা দশরথ ছিলে, কাঁদিয়েছিলে। কাদেরকে? মনে করে দেখো, বনবাসে গেলে সারাদিন ধরে শিকারের পেছনে, হরিণের পেছনে ছুটতে ছুটতে পিপাসায় পিপাসিত হয়ে তুমি নদী তীরে জল খেতে এলে। এ প্রান্ততে দেখলে ও প্রান্তে যেন একটা হরিণ জল খেতে এসেছে, তুমি তীর নিক্ষেপ করলে, তীরটা গিয়ে লাগলো অন্ধক মুনির পুত্র সিন্ধুর বুকে। তারা স্বামী স্ত্রী দুজনেই অন্ধ। হরিণ মনে করে কাছে গিয়ে দেখলে সেটা তো হরিণ নয়, সেটা তো এক মুনিপুত্র। একই করলাম, এত বড় অপরাধ করেছি, মুনিপুত্রকে বধ করলাম। মুনিজনের প্রণাম হই। কে? আমি অযোধ্যার রাজা দশরথ। ও দশরথ, আসুন আসুন, আসন গ্রহণ করুন। আমি বড় অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছ? আমি আপনার পুত্রকে হরিণ ভেবে তীরবিদ্ধ করে বেড়ে ফেলেছি। না, ও দশরথ, তুমি কি করেছো? আমরা স্বামী স্ত্রী যে অন্ধ, আমাদের সম্বল বলতে একমাত্র পুত্র ছিল, তাকে তুমি মেরে ফেললে। এ কি করলে দশরথ? এই জগতে সব থেকে বড় শোক হলো পুত্র শোক। মা বাবা বেঁচে থাকতে যদি ছেলে মেয়ে মারা যায়, এর মতো বড় শোক আর কিছু নেই। আমরা দুজনে স্বামী স্ত্রী প্রাণ বিসর্জন দেবো, কিন্তু তার আগে দশরথ, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম যে পুত্র শোকে জর্জরিত করলে এই যুগে পুত্রের জন্য তোমার প্রাণ যাবে, আগামী যুগে পুত্রের জন্য তোমার কারাবাস হবে। পিতা, তাই তো বলি, কর্মের ফল কাঁদালে কাঁদিতে হয়, কথা কবু মিথ্যা নয়। শোনো সবাই শাস্ত্রেরই বচন, শোনো সবাই শাস্ত্রেরই বচন। হরি হরি, কাঁদালে কাঁদিতে হয়, কথা কভু মিথ্যা নয়। শোনো মাগো শাস্ত্রেরই বচনে বচন, শোনো মাগো শাস্ত্রেরই বচন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি কাউকে কাঁদান, আপনাকেও কাঁদতে হবে। আপনি যদি কারো মুখে হাসি ফোটান, আপনিও হাসি খুশিতে থাকবেন। আপনি ভাবছেন মন্দিরে আমি 10 টাকা দান করলাম, ভগবান দেখতে পেলেন। আমাদের ধারণাটা কেমন দেখুন। গরিব দুঃখীকে দান করছি, ভগবান দেখতে পেলেন। মন্দিরে দান করলাম, ভগবান দেখতে পেলেন। আর একজনের কাছ থেকে আমি 100 টাকা ঠকিয়ে নিলাম, ভগবান দেখতে পেলেন। তাই না? ভালো কাজ করছি, ভগবান দেখছেন। চুরি ডাকাতি করছি, ভগবান দেখতে পাচ্ছেন না। তুমি যদি ভালো করছো, তাও ভগবান দেখছেন। তুমি যদি খারাপ মন্দ কিছু করছো, তাও ভগবান দেখছেন, কারণ ভগবানের চোখের পলক নাই। গেছেন জগন্নাথের চোখের পলক আছে? অপলক চিত্রে নয়নে চেয়ে আছে, এভাবে সব সময় চেয়ে আছে।
অন্তর্যামীর ভগবান রয়েছে। তাই তুমি সর্বদাই সদাচার করো, সৎ আচরণ করো, অন্যকে ঠকিয়ে নিজে ধনভাণ্ডার পূর্ণ করবে না। আজ তুমি যাকে কাঁদাচ্ছ একদিন বুমেরাং হয়ে তোমাকে কাঁদতে হবে। তুমি যদি ভালো কর্ম করো তোমার জীবনে ভালো ঘটবে। তুমি যদি দান করো ভগবান তোমার জন্য তুলে রাখবেন, বিপদে সেটা তোমার খুব কাজে লাগবে। দ্রৌপদী যখন স্মরণ সভায় বস্ত্রহরণ করা হচ্ছিল, দ্রৌপদী এক ঋষিকে বস্ত্র দান করেছিলেন বলে, এক ঋষি যখন নদীতে স্নান করতে নামলেন, নদীর ঢেউয়ে যখন অঙ্গের বস্ত্র হরণ করে নিয়ে গেল, উলঙ্গ হয়ে গেছে, দ্রৌপদী তখন স্নান করতে এলেন। মুনিবর বলছেন, হে মা, আমি বিবসনা হয়ে গেছি, একটু আমি বস্ত্র দান করতে পারি? সেই মুনিকে দ্রৌপদী বস্ত্র দান করেছিলেন। আজ হস্তিনাপুরে স্মরণ সভায় যখন দুঃশাসন বিবসনা করতে গেলেন, ভগবান এত বস্ত্র দান করলেন যে নীলদ বরণ হইল বসন, হইল বসন, যতই টানে ততই বাড়ে, যতই টানে ততই বাড়ে। তুমি কাউকে কাঁদিও না মাগো। তাই বলি আমার তো কর্তব্য আছে। এই কারাগার থেকে পিতা বসুদেব মাতা দৈবকীকে উদ্ধার করে নিয়ে এলেন, মথুরার রাজা করলেন কাকে? উগ্রসেনকে। এদিকে দেবশ্রী নারদ বৈকুণ্ঠে বসে বসে চিন্তা করছেন, তাই তো ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় এলেন। কেমন আছেন একটু দেখে আসি। একলে বসিয়া নারদ চিন্তা মনে মনে, ওগো একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে। ভগবান মথুরায় আছো এ কেমনে, ভগবান মথুরায় আছো যে কেমনে, ভগবান মথুরায় আছো এ কেমনে, ওগো ভগবান মথুরায় আছো যে কেমনে। যাই দেখে আসি, যাই দেখে আসি, যাই দেখে আসি, যাই দেখে আসি, কেমন আছে কালো শশী, যাই দেখে আসি। ওগো কেমন আছে কালো শশী, যাই দেখে আসি। বৈকুণ্ঠে বসে বসে দেবশ্রী নারদ চিন্তা করছেন, ভগবান তো বৃন্দাবন ছেড়ে বিনা বাজাতে বাজাতে এলেন কোথায়? বিনা বাজাতে বাজাতে এলেন মথুরায়। ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক, জয় হোক, পিতা বসুদেবের জয় হোক, জয় হোক, মাতা দৈবকী জয় হোক। জয় হোক। হঠাৎ কি মনে করে দেবশ্রী বলছি একটু দেখতে এলাম। কি দেখতে? না, ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় কেমন আছে। তা আমার একটা প্রশ্ন, আমাদের ভগবান এখন মথুরায়, বৃন্দাবনে তো গরু চড়াতেন, কোনো তো সংস্কার হয়নি। বৃন্দাবনে গরু চড়াতেন, কোনো সংস্কার হয়নি। আমাদের জীবনে 16টা হলো সংস্কার। রাধে রাধে। এই বাচ্চা চুপ কর। কত সংস্কার জানা আছে? আমরা 2-4টে জানি, বিবাহ, উপনয়ন আর অন্তিম সংস্কার। কিন্তু প্রথম যেটা হলো গর্ভধারণ সংস্কার। পৃথিবীতে সন্তান আনতে হলে মা বাবা প্রথম কর্তব্যটা হলো গর্ভ ধারণ সংস্কার। তারপর হলো সীমান্ত নয়ন সংস্কার। যেমন ধরুন, ভালো সন্তান পেতে হলে, মন দিয়ে শুনবেন, মা বাবাকে আগে ভালো হতে হবে। যেমন ভালো ফসল পেতে হলে মাটিটা আগে ভালো করে তৈরি করতে হয়। যেখানে সেখানে যেভাবে যদি বীজ দিয়ে দেন ভালো ফসল হয় না। যারা চাষবাস করেন তারা ভালো জানে। মাটিটাকে যেমন ভালো তৈরি করতে হয়, তেমনি গর্ভধারণ সংস্কার। তারপর হলো পুংসবন সংস্কার, সীমান্তনয়ন সংস্কার। তারপরে জন্ম হলো, জন্মের পর হলো নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, কর্ণবেদ সংস্কার, নাসিকাবিদ্য সংস্কার। তারপরে হলো অন্নপ্রাশন সংস্কার। তারপর উপনয়ন সংস্কার, বিদ্যারম্ভ সংস্কার, সমাবর্তন সংস্কার, বিবাহ সংস্কার। এইটা সবাই জানে, হ্যাঁ, এই সংস্কারটা সবাই জানে। দেখবেন আমার জীবনে যে 16টা সংস্কার রয়েছে তার মধ্যে 4-5টি হয়, বাকিগুলোর হয় না। তাহলে বিবাহ সংস্কার, বিবাহ সংস্কারের পর শেষ সংস্কারটা কি? শ্মশানে অন্তিম সংস্কার। দেবশ্রী নারদ বলছেন,
আমাদের ভগবান বৃন্দাবনে ছিলেন, গরু চড়াতেন, সেখানে রাখাল রাজা ছিলেন। তাহলে এখানেও এখন কিন্তু সংস্কারগুলো করা দরকার, কি না উপনয়ন সংস্কার এখনো হয়নি। তাহলে উপনয়ন সংস্কারের নিয়মগুলো কি দেবশ্রী নারদ বলছেন, বলে দি। ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ, এই ত্রিভুবনের বাসীগণে করো আমন্ত্রণ, ত্রিভুবনে বাসীগণে করো আমন্ত্রণ, ত্রিভুবনের বাসীগণে করো আমন্ত্রণ। ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন, ওগো ব্রাহ্মণ বৈষ্ণবে হইবে আগমন, ব্রাহ্মণে বৈষ্ণবে হইবে আগমন, ব্রাহ্মণ বৈষ্ণব হইবে আগমন। স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনবাসীকে আমন্ত্রণ জানাতে হবে, ব্রাহ্মণ বৈষ্ণব থেকে আমন্ত্রণ জানাতে হবে। কারণ বাড়িতে শুভমঙ্গলজনক অনুষ্ঠান হলে আগে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে আগে আমন্ত্রণ জানাতে হবে। ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ ভোজন আর বৈষ্ণব সেবা। আচ্ছা দেবশ্রী, তাহলে এত বড় যখন উপনয়ন হবে সংস্কার, ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন করবে কে? কেন আমি তো রয়েছি। নারদের নেমন্তন্ন বলে একটা কথা আছে না? দেবশ্রী নারদ বলছেন আমি ত্রিভুবনবাসীকে নেমন্তন্ন করব, কারণ আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। স্বর্গেও যেতে পারি, মর্তেও যেতে পারি, পাতালেও যেতে পারি, ওষুধের কাছে যেতে পারি। আচ্ছা দেবশ্রী, আমার একটা প্রশ্ন, এই যে আপনি এত হরিনাম করেন, ত্রিভুবনবাসীর কাছে ঘুরে বেড়ান, স্বর্গ মর্তে পাতাল, এই হরিনামের ফলটা কি? যেই না পিতা বসুদেব এই প্রশ্ন করেছেন, দেবশ্রী হরিনামের ফল কি? দেবশ্রী বলছেন আমার খুব ভালো লাগে তাই গাই, আনন্দ পাই। ও দেবশ্রী, আমার প্রশ্নের কিন্তু উত্তর পেলাম না। হরিনামের ফল কি, কি পাই? দেবশ্রী বলছেন আনন্দ পাই। কতটা আনন্দ বলে অনুভবের বিষয়। অনুভবের বিষয় বলতে যেমন ধরুন মা বাবার একটি মাত্র ছেলে বিদেশে চাকরি করে, ছেলে এবার বাড়িতে এসে বলছে যে বাবা আমি সারা বছর বাড়ির বাইরে থাকি, আমার জন্য তোমার মন খারাপ করে না? বাবা বলছে দেখ বাবা, কতটা মন খারাপ করে সে তো ভাষায় প্রকাশ করতে পারবো না, যেদিন তুই বাবা হবি সেদিন বুঝতে পারবি ছেলেকে ছেড়ে থাকতে কত কষ্ট হয়। দেবশ্রী নারদ বলছেন কতটা আনন্দ পায়, কতটা ভালো লাগে তা তো ভাষায় প্রকাশ করতে পারবো না, অনুভবের বিষয়। যদি কোনোদিন ভক্ত হতে পারো সেদিন বুঝতে পারবে হরিনাম শুনে কত আনন্দ হয়। হরিবল হরিবল। কেন কেন এত আনন্দ লাভ করি? আচ্ছা দেবশ্রী, তাহলে হরিনামের মাহাত্ম্য কি? হরিনাম আমরা কেন করব? হরিনামের ফল বলে এর চেয়ে আমার বেশি কিছু জানা নেই। আপনি তো বড় বড় বৈষ্ণবদের কাছে চললেন এই নিমন্ত্রণ পত্র নিয়ে, এই তিনটি প্রশ্নের উত্তর জেনে আমাকে একটু জানাবেন। দেবশ্রী নারদ দেখছেন ঠিক আছে, ভালো কাজ পেয়েছি, নিমন্ত্রণ পত্র দিব ভগবান শ্রীকৃষ্ণের উপনয়ন, আর তার পথে জেনে আসবো হরিনামের মাহাত্ম্য কি, হরিনামের ফল কি, হরিনাম আমরা কেন করব। এই বিনা বাজাতে বাজাতে চললেন প্রথমে কৈলাসে। হরে মুরারে মধুকৈট বহারে, হরি হরি হরি। হরে মুরারে মধুকৈট বহারে, হরে মুরারে মধুকৈট বহারে, হরে মুরারে মধুকৈট বহারে, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ, জোর করুন হরি হরি হরি। মুকুন্দ সৌরে, হরে মুরারে মধুকৈট বহারে, হরে মুরারে মধুকৈট বহারে, হরে মুরারে
দেবাদিরে মহেশ্বর কি জয় দেবাদিরে মহেশ্বর কি জয় দেবাদিরে মহেশ্বর কি জয়